যেমন এক যুবক সোনার বাংলাদেশের ঘটনা, মা বাবা কষ্ট কইরা ভিড়া ছিল একটা, আর কৃষি কাজ করার জন্য 4 গুন্ডা। আপনারা কি বুঝেন? 424 শতক আমাদের দেশে, 24 শতকে হলো 4 গুন্ডা আমগো দেশে। আর এই বন্ধুর এই 4 গুন্ডা জায়গা 24 শতক জায়গায় ছিল বাবার সম্বল। ছেলেটা বড় হইল, এই ছেলেটার বিদেশ পাঠানোর জন্য সৌদি আরব পাঠাইব, সংসারটা সুন্দর হবে, সবাই মিলে চলবো। কত আশা, কত আশা, এই আশা জায়গাটা বিক্রি করে দিল। আপন জায়গাটা বিক্রি, এগুলো আসলে সমাজে আসেনি বাবা, এটি হয়নিও। এখন ওই কথা না কই, যদি এডি না কই, ছেলেরা সতর্ক হবে, মায়েরা সতর্ক হবে, স্ত্রীরা সতর্ক হবে, দেখবেন সমাজটা সুন্দর হয়ে যাবে। একটা একটা করে কথা বলেন না, সমাজটা ধ্বংস হয়ে যায়। আর আই লাইলি মজনু ওয়াজ কই, বর্তমান প্রেক্ষাপট নিয়ে ইঙ্গিত দিয়ে কথা বলাটাই বর্তমান সকল বক্তাদের দায়িত্ব। সমাজ সংস্কারের জন্য বললাম, ওরে বন্ধুরে, তাহলে বাবাই বিক্রি কইরা দিল, ছেলের পয়েন্ট হলো সৌদি আরব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এই কথাটা খেয়াল করবেন একেবারে মনোযোগ দিয়া। কি শিখার আছে, কি বুঝলেন? কিছু না শিখলে, না বুঝলে কথা বলে তো আমার লাভ নাই। হাই রে, এই ছেলে 3 বছর ছিল বিদেশে, 3 বছর পরে পাশের গ্রামের কিংবা পাশের দেশের শহরে একটা মেয়ের নাম্বার ব্যবস্থা করলো। এই মেয়ের সঙ্গে গোপনে গোপনে কথা বলে, হয়নি হয়নি বাবা, এরকম গোপনে গোপনে কথা বলে। ওই গোপনে গোপনে কথা বইলা মা বাবার যেখানে সারা এই ছেলে বিয়ে করে ফেললো। সৌদি আরব থেকে ঢাকার মধ্যে আসে গো, কিন্তু বাড়িতে আয়া, বরিশালে আয়া একবার মার লগে দেখা করে নাই। হাই রে, এমন ভাবে গো 13 বছর হয়ে গেল এই ছেলেটা বাড়িতে আসে, ঢাকার শহরে আসে, স্ত্রীর সাথে দেখা করে যায়, মার সাথে কোনো যোগাযোগ নাই, বাবার সাথে যোগাযোগ নাই। হঠাৎ এই ছেলে উমরার করতে গেল। যেহেতু সৌদি আরবে থাকে, ওই এই দেশের গভর্নমেন্ট কিংবা ফোরম্যান যারা থাকে, যারা বড় মালিক থাকে, এরা মাসে মাসে কিছু কর্মীদেরকে উমরা যাওয়ার সুযোগ করে দেয়। এখন এই ছেলের সুযোগে পড়লো উমরা। মক্কার সামনে যায় বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইকের স্লোগান দেয় এই যুবক। হঠাৎ যে মাত্র বামে তাকাইলো, দেখলো মিশরের একটা যুবক তার মারে কান্দে লইয়া উমরা করার জন্য ঘুরে, পুরো মা হাঁটতে পারবে না, মারে কান্দ লয়া জোরে জোরে লাব্বাইকের ধ্বনি বলে, মায়ও লাব্বাইক বলে, ছেলেও লাব্বাইক বলে। এবার যখন এই ছেলের সামনে দিয়া যায় গো, এই ছেলে খানে কাবার দিনকে দিয়ে বলেন, আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, আমার মার উমরাটা তুমি কবুল করে নাও, আমার মারে ক্ষমা কইরা দাও গো, আমার বাবাকে আমার মারে জান্নাতি বানায়া দাও। এই ছেলে মারে কান্দে কইরা, এই ছেলেটা এইভাবে করতেছে। হঠাৎ কইরা সেই ছেলেটা ওই যে গোপনে বিয়ে করলো, উমরা যায় দেখে কিরে উমরা করি শান্তি লাগতেছে না, আল্লাহু আকবার লাব্বাইক দেই, কই শান্তি তো লাগতেছে না। এই জন্য বলে মার মনে কষ্ট দিও, বাবারে কষ্ট দিও, তুই জমিদারে হালতে থাকবি কিন্তু দেখবি মজা লাগবে না, কেমন যেন একটা হয় উতাস, টেনশন, অস্থির অস্থির লাগবো। শান্তির মূল মা বাবার চেহারা দিকে তাকায়। যুবক, তোদের খারাপ চাই না রে, ভালোর জন্য কথা বললাম। সুশিক্ষা এলমে দিন অর্জন করার জন্য এরকম মঞ্চ পাইলে, বিসিএস ক্যাডার হইল, এই মঞ্চ পাওয়া যায় না। এই মঞ্চে প্রধান বক্তা হওয়ার প্রথম মেডিসিন হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খানে কাবার কসম রে,
আমার জীবনে আমি দেখলাম, ব্যক্তিগত দেখলাম ফকির নির্ভলায় এত কিছু করলাম, কারণ আমার দুইটা জায়গা বড় শক্ত, সব জায়গায় আমি ছাড় দেই। বিয়ে করলাম 8 বছর হলো, কিন্তু একটাই কথা, কোনো কারণে আমার মা বাবা যদি একটু মুখটা বেজার করে, সেকেন্ডে আমার দরজার থেকে বের করে দিব। 1 সেকেন্ড আমার ঘরে থাকতে পারবে না, কারণ আমার মা আমার কাছে বড় সম্পদ, আমার বাবা আমার কাছে বড় সম্পদ। এই যে একবার শুধু কথাটা বললাম, এমন একটা বিকট ব্যবহার করে কন্ট্রোল হয়ে গেল। আজ পর্যন্ত মা বাবার জন্য দেখলাম এখন পাগলের মতো হয়ে গেল, অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য যুবক, তোমার স্ত্রী তোমার মার বিরুদ্ধে তোমার সাথে বিচার দেয় কেমনে, এই সুযোগটা তুমি কইরা দিছো, ঠিক না বেটা? এই সুযোগ তুমি কইরা দিছো, সাবধান করে বলবা, বাচ্চি ডালে কাকের অভাব নাই। মা বাবা আর পাইতাম না, মা বাবা পাইতাম না। এই জন্য সাবধান, বেবি থাকলে থাকবি, না থাকলে না। আমার মার সঙ্গে মার সকালবেলায় বুড়ো বাপ মার একটু গরম পানি দিতে পারবা না, কি জন্য এইসব বের হোক, দেখবা শব্দ করবো না, ঠিক না বেটা? এই জন্য বলি বাবারে, ওয়াজটা খারাপ লাগতে পারে, কিন্তু প্রেক্ষাপটে এগুলো হয়ে যাচ্ছে, এই জন্য কথাটা বলে যাই। এই জন্য যুবক, এই ছেলে বলে কি রে, 3 বার 4 বার 5 বার 7 বার চক্কর দিয়া লাইলাম রে। আমার কাছে যেমন অস্থির লাগতেছে, দেখলো ছেলে কয়, আল্লাহ আমার মা আর উমরা কবুল করো, আমার মারে জান্নাতি বানাও। আমার বুড়ো মা ওই ছেলের জন্য হাত তুইলা খানে কাবার দিকে তাকায়া কয়, আমার পুতে মিশর টাইগারে টাকা খরচ কইরা আমার খানে কাবার সামনে আনছে রে, খানে কাবার মালিক আমার পুতের জান্নাতি বানায়। ছেলেও বলে মায়ের কথা, মা বলে ছেলের কথা। এমন সময় ওই ছেলেটা এই কাহিনী দেখে নিজের অজান্তে চোখের জল আসলো। আর হবিগঞ্জের একজন আলেম, জিনার মুখ থেকে কথাটা বের হলো, ইনি এখন ইন্তেকাল করলো। বন্ধুরে আমার, উনি বললেন, এ যুবক, এই জায়গা তো দাঁড়ায় থাকা না, তাওয়াব করা লাগবো, হাঁটতে হবে, দাঁড়াইছো কেন? বলে হুজুর বাড়ি কই বরিশালে। আবার হুজুর আপনার বাড়ি কই হবিগঞ্জে। কিরে কেমন হুজুর, কেমন জানি তাওয়াব করতেছি, আমার কাছে শান্তি লাগতেছে না। ওই একটা কথা বল, তোর কি মা বাপ আসেনি? বলতে পারবো না। ওই পাগলা, শান্তি তোর কাছে মক্কা মদিনা লাগবো না রে, তোর উমরা করা লাগতো না রে, টিকিট কাট, তোরাই আমার কাছে যা। রে 1000 বার তুই তাওয়াব করবি, শান্তি লাগবো না। তুই আসল জায়গায় বেয়াদবি কইরা লাইছস। ও পাগলা, তাড়াতাড়ি যা। ছেলেটার ভিতরে আল্লাহ রহম করা শুরু করলো। হাই রে, স্ত্রী ফোন দিয়ে কই গো, কথা বলবো, কথা বলবি না, কথা বলবা না কেন? বিবি রে বিবি, 12 বছর তোমার সঙ্গে সংসার, একবার তো কইলি না তোর মা কি বেঁচে আছে না মরে আছে? আমি নাফরমান রে বিবি রে। ওরে মক্কার সামনে যায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, এর চাইতে দামি শব্দ হতে পারে না। এত সুন্দর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, খানে কাবা আমার চোখের সামনে, আল্লাহর ঘর আমার চোখের সামনে। যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, এরপরও শান্তি লাগে না। বিবি টিকিট কাইটা লাইছি, বাড়িতে যাই গো। মা কেমন, বাবা কেমন, পাগলের দৌড়ায় আইছে, আয়া দেখলো 12-13 বছর রোড সব পরিবর্তন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? রাস্তাঘাট হয়ে গেল, সব পরিবর্তন, চেনা যায় না। আগের বাড়ির সামনে একটা দোকানদার বুড়ো হইল, ওই সাইনবোর্ডটাকে ইশারা করে বুঝতে পারলো এটা অমুক দোকান। যায়া ডাক দিল, বাবা ও বাবা গো, আব্দুল করিম সাহেবের, আব্দুল করিমের বাড়িটা কই? কই তুমি কে? কই আমি করিমের বড় সন্তান। কে তুমি? আমি করিমের ছেলে।
আমার নাম হইল উমর। এরে তোর নাম শুনলাম, তোরে না রে, তোর আব্বার ২৪ শতক জায়গা বিক্রি করে বিদেশে পড়াইলো। কয় হ্যাঁ। কইছিলি রে, কইছিলি? তোমরা তো দেখলাম না কোনো সমস্যা নেই। বাবা আমাদের বাড়ির রাস্তাটা কোথায়? আমার মা বাপ কেমন আছে? ওই তোর মা কেমন আছে জানি না, তবে তোর বাবাকে দেখবি নি? কয় হ্যাঁ। বামের দিকে তাকা, ওই যে বড় গুরুস্থানের মাঝখানে ঘাসের লতা পাতার মাঝখানে লতা পাতা পরিষ্কার করার মতো কেউ নাই। তুই তো বিদেশে, ওই ঘাস যেটার মধ্যে বেশি ওই জায়গায় তোর বাবা শুয়ে আছে। তোর বাবা শুয়ে রইল। কেমনে কি হইল পাগলা? তোর বিদেশের বাড়িতে পাঠানোর পর ৩ বছর যোগাযোগ রাখলি, পাগলারে জায়গাটা বিক্রি করে দিছে সন্তানের সুখের লাইগারে। কৃষি কাজ করে চলতো, সম্বল আর নাই। মার ওষুধ, তোর বাবার ওষুধ, ও তোর মার ওষুধ কেনার লাইগারে রাতের পর অন্ধকারে তোর আব্বা রিক্সা লয়ে পার হয়ে যাইতো। দেখতাম কত রাত তোর বাবা বাড়িতে আইতো। কিন্তু ৩ বছর হলো তোর বাবা বলল। কেমনে কি হইল? তোর আব্বা বড় একটা বিমার তোর আব্বার দেহে ভর করলো, প্যারালাইসিস হইল, চলা পড়লো না। তোর মা মানুষের দুয়ারে দুয়ারে টাকা পয়সা ভিক্ষা করে এলাকার মানুষ সাহায্য সহযোগিতা করলো। তোর বাবায় ২ বছর পর্যন্ত বিছানার মধ্যে গড়াইল আর খারাপ হইল। আমার উমরে আইসিনি গো। মাঝে আমার নয়নের মনি, ও মা, ও মা, খাওয়াইলাম আমায় তুমি, উপাসে রইলা তুমি। খাওয়াইলা আমায় তুমি, উপাসে রইলা তুমি। শীতের দিন আসিলে মা, রাখতে আমায় বুকেতে জড়ি। প্রস্রাবের সাগরে বিস্ত মা জননী। হাইরে ও যুবক, যে যাইতো তোমার আব্বারে দেখার লাগে শুধু কইতো এগো আমার ওমরে কে ফোন দিছিনি। আমরা কি বলবো, তোমার তো খবর নাই। বিদেশে কত মানুষ তো মারা যায়, যোগাযোগ না হয়তো মারা গেল। ছেলেটা চোখের পানি ভরা কান্দে, ওই বাবা আমার মার কি খবর? হে তোর মা ফুতের সুগে, ওরে তোর মা চোখের পানি ফলাইতে ফলাইতে আজকে ১ বছর হলো তোর মা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, শুধু লাঠি বর করে। কয়েকদিন পর পর আমার দোকানে কইতো এ করিম ভাই, ও জরিম ভাই, একটা টেলিফোন করেন না আমার ভূতের, একটু টেলিফোন করেন। অন্ধমার বোঝে না, একটু টেলিফোন করেন না আমার। এখন আমি কি কইতাম তোর মানে, তোর নাম্বার তো আমার কাছে না। আমার উমরে কি আর একটু টেলিফোন করেন না, তাই কইয়েন মাই তার লোকে কথা। তারা কইন একটু মার লোকে কথা কইতো, ফাগলামি কত দোকানের সামনে আয়া। কই গো আমার উমরে আইসিনি ১২ বছর পরে, তুই আজকে মারে দেখতে। এরে এখন তোর মা বেঁচে আজকে ২-৩ মাস আসে না। হ্যাঁ যুবক দেরি করিস না। আমার বাড়িটা কই? ওই যে যেই জায়গায় ভিটাটা ছিল, ভিটার মধ্যে ৩ ভাগের ২ ভাগ জায়গা তোর মায় বিক্রি করলো। কেন? তোর বাবার চিকিৎসার লাইগা। শুধু একটা ছোট্ট ঘর করার মতো জায়গা রাখলো। ওই ঘরের সামনে একটা খেজুর তালের পাতা দিয়া বেড়া লাগায়া তোর মায় ওই ঘরের মধ্যে থাকে। এবার সুটকেস ফালায়া, আদরের স্ত্রী কিন্তু এখনো গাড়ি থেকে নামে নাই। ওরে বন্ধুরে, বন্ধুরে, ওই
ছেলের আরেকটা দুইটা ছেলে হইল তাদের সংসারে। এবার ছেলে করে নামায় লাইলো, বললো তুমি গাড়ির মধ্যে থাকো। গাড়িটা বাড়ি থেকে লক করে দেওয়া হলো। আমার ছেলেগুলো তার দাদার বাড়িতে যাইব, এখানে তোমার বাড়ি কোনো হয় নাই। ও বিবি, বিবি রে, তুই তো একটা মা, 12টা বছর তুই আমারে ফান্দে রাখলে, এর তোর দোষ দিতাম না রে। আমি কেমন নালায়ক সন্তান, দৌড়াইয়া হাময় পাগলের মতো দুয়ারের সামনে যায়, কয় মা গো, ও মা, আমি উমরে আইছি গো মা। একটা শুধু ডাক দিছে, মা আমি উমরে গো। অন্ধ মানুষ কিছু বুঝে না, ফলে চালায় যে কইরে কইরে উমর করে দরজা ভাগ্যা চাপায়া পড়ছে, ফুতরে আমি যেদিকে যাই আমার মায়ের মতো অন্য কাউরে আমি দেখি না, মায়ের মতো না। সন্তান যার দেশে গেছে গো, মায়ের চোখের জলে কত বালিশ বিজলো গো। ল্যাংরা কানা আতর হইলে আমার মা দুইয়া মইসা টান দিয়া লইত কোলে গো। সন্তানের সুখে পড়লে মা বাপ গুলো পাগলামি করে রে। শেষে বলে আমায় আল্লাহ জসনা লয়া সন্তানের